আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মাহে রমজানের বার্তা অনুষ্ঠান থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় ধারাবাহিকভাবে আজকে আলোচনা করব নারীদের ইতিকাফের বিধান। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ইতিকাফ শুধু পুরুষের জন্য নয়, নারীরাও ইতিকাফ করতে পারেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আজওয়াজে মুতাহহারাগণ ইতিকাফ করতেন। সহিহ বুখারী শরীফ 2026 নম্বর, সহিহ মুসলিম শরীফ 1172 নং হাদিসে পাকের মধ্যে আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহেরি হায়াতে থাকাকালীন প্রতি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। জাহেরি হায়াত থেকে পর্দা করার পর তার স্ত্রীগণ ইতিকাফ করতেন। ফতোয়া হিন্দিয়া প্রথম খণ্ড 211 নম্বর পৃষ্ঠায় রয়েছে, নারীরাও ঘরে কোনো স্থানে নির্দিষ্ট করে ইতিকাফ করতে পারেন, তবে তার জন্য স্বামীর অনুমতির আবশ্যক। তাকে হায়েজ নেফাস থেকেও পবিত্র থাকতে হবে। তারা ঘরে নামাজের জন্য নির্ধারিত স্থানে ইতিকাফ করবেন। এটা মহিলাদের জন্য মসজিদের মতো, অর্থাৎ ফানাহার নিদ্রা সে স্থানেই করতে হবে, যদি শারীরিক বা শরঈ কোনো প্রয়োজন না হয়। শরঈ প্রয়োজন হচ্ছে ফসরা, পায়খানা, ওযু, গোসল ইত্যাদি। তবে এই স্থান ত্যাগ করলে ইতিকাফ ভেঙে যাবে। যদি ঘরে নামাজের জন্য নির্দিষ্ট স্থান থাকে, তাহলে সেখানেই ইতিকাফ করবে। সেখান থেকে সরে অন্য জায়গায় ইতিকাফ করা জায়েজ নেই। আর যদি নামাজের জন্য কোনো স্থান নির্ধারিত না থাকে, তবে ইতিকাফের সময় স্থান নির্ধারণ করে নেবে এবং সেখানেই ইতিকাফ করবে। ঘর ছেড়ে মসজিদে ইতিকাফ করা মহিলাদের জন্য মাকরুহ। আহসানুল ফতোয়া 4th খণ্ড 502 পৃষ্ঠায় রয়েছে, ইতিকাফ শুরু করার পর কোন নারীর পিরিয়ড বা মাসিক ঋতুস্রাব শুরু হয়ে গেলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। এক্ষেত্রে পরে শুধু একদিনের রোজা সহ কাজা ইতিকাফ করতে হবে। সহিহ বুখারী শরীফ 2033 নং হাদিস শরীফের মধ্যে উমদাতুল কারি 11 খণ্ড 148 পৃষ্ঠা, বাদায়ুস সানায়ে 2য় খণ্ড 113 পৃষ্ঠায় রয়েছে যে মহিলাদের নামাজের স্থান তাদের ঘরের অন্দরমহল, মসজিদ নয়। মহিলারা সওয়াবের ক্ষেত্রে ঘরে নামাজ পড়েও ঘরে ইতিকাফ করে পুরুষদের মসজিদে নামাজ পড়ার সমপরিমাণ সওয়াবের অধিকারী বলে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই অর্থে মহিলাদের ঘরকে মসজিদের সাদৃশ্য করা হয়েছে, যেন মহিলারা বেশি সওয়াব হাসিল করার আশায় মসজিদে আসার জন্য উদ্গ্রীব বা উৎসাহিত না হয়। মসজিদে গিয়ে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদার হুকুম শুধুমাত্র পুরুষদের জন্য, মহিলাদের জন্য নয়। সুতরাং মহিলারা চাই ঘরে ইতিকাফ করুক বা মসজিদে ইতিকাফ করুক, সুন্নতে মুআক্কাদার হুকুম আদায় হবে না। তবে পুরুষদের মধ্য থেকে একজনও যদি মসজিদে ইতিকাফ করে, তাহলে পুরো গ্রামবাসী সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে। সবাই সুন্নতে মুআক্কাদার হুকুম থেকে দায়মুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তা আমল করার তৌফিক দান করুক, আমিন। সবাইকে প্রতিদিন মাহে রমজানের বার্তা অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।